আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ক্লাস 9-10 এর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির আজকে আমাদের 6 নম্বর ক্লাস। যারা আমার আগের 5টা ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আমার আগের 5টা ক্লাস দেখে আসবে। তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ। তাহলে তুমি অবশ্যই কি আমার আগের ক্লাসগুলো দেখে এই ক্লাসটা দেখবে, কারণ প্রত্যেকটা ক্লাসে ভিন্ন ভিন্ন ম্যাথ নিয়ে ক্লাস করা হয়েছে। এখন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে কি ফলো দিয়ে পাশে থাকবে। এখন আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আজকের ক্লাসে আমরা শিখব 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর গাণিতিক সমস্যা। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। তখন আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। 8 নম্বর প্রশ্ন বলছে কি a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 24। তো এখন আমরা কি অ্যান্সার শুরু করব। প্রথমে কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এই জায়গায় a প্লাস b ইকুয়াল √7, a মাইনাস b ইকুয়াল √5। কি লিখবো আমরা, বাম পক্ষ ইকুয়াল, বাম পক্ষ মধ্যে ইকুয়াল কত আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল, দেখো আমরা যে কি করি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বলতে পারো আমরা 8টাকে কেন অর্ধেক করছি, কারণ দেখো আমরা সূত্র কি জানি, 4ab সূত্র জানি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র জানি। আমরা যে সূত্র, কারণ আমরা কি 4ab এর অনুসিদ্ধান্ত জানি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি। আমরা কি অনুসিদ্ধান্ত ফেলানোর জন্য কি আমরা এই পদ্ধতিটা প্রয়োগ করছি। তো এখন দেখো আমরা 4ab এর অনুসিদ্ধান্ত জানি, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এখন আমরা কি করবো, অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো। 4ab এর অনুসিদ্ধান্ত কি আমরা জানি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দেবো জায়গায়, তাও কি আছে ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত কি জানি, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো ইকুয়াল, দেখো a প্লাস b মান কত আমরা জানি √7, আমরা কি বলবো এই জায়গায় মানটা বসিয়ে দেবো √7 স্কোয়ার মাইনাস a মাইনাস b মান কত আমরা জানি √5, তাহলে কি দেবো আমরা, তাহলে আমরা জায়গায় √5 বসিয়ে দেবো, বাইরে ছিল স্কোয়ার দেবো, আবার সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেখো এই যে a প্লাস 5 আছে, a প্লাস 5 মান কত জানি আমরা √7, তাহলে আমরা কি করবো a প্লাস b এর মান হচ্ছে কি √7, তারপর কি আছে স্কোয়ার প্লাস a মাইনাস b এর মান কত জানি আমরা √5 স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। দেখো এবার আমরা ক্যালকুলেশন করব। এই যে 7 এর উপর কি আছে, দেখো √7 এর উপর কি আছে স্কোয়ার, √7 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে রুট আর স্কোয়ার কি যায়, কাটা যায়। তাহলে এই যে কত থাকে 7 মাইনাস, দেখো 5 এর উপর রুট আছে, এই যে কি আছে স্কোয়ার আছে, এই স্কোয়ার আর রুট কি কাটা যায়, তাহলে যে কি থাকে আমাদের 5 থাকে ইনটু, দেখো 7 এর উপর স্কোয়ার আছে মানে কি 7, √7 এর উপর স্কোয়ার আছে মানে কি রুট আর স্কোয়ারটা কি যাবে কাটা যাবে, তাহলে যে আমাদের কি থাকে 7, এই যে কি আছে আমাদের প্লাস, দেখো 5 এর উপর √5 আছে, √5 এর উপর কি আছে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার রুট কি কাটা যায়, তাহলে আমাদের কি থাকে 5।
এখন তোমরা বলতে পারো রুট আর স্কয়ার কিভাবে কাটা যায়। এখন আমরা সাইডে দেখো রাফ করি। এখন দেখো আমাদের সাইডে আমি কিভাবে বুঝিয়ে দিচ্ছি রুট আর স্কয়ার কিভাবে কাটা যায়। দেখো আমাদের যে কি ছিল, রুট 7 ছিল, তারপর কি হোল স্কয়ার ছিল। দেখো রুট 7 এর উপর কি ছিল, স্কয়ার। আমরা যদি কি লিখতে পারি 7, এই রুটটাকে বাদ দিয়ে আমরা লিখতে পারি কি হাফ, ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এই রুটের পরিবর্তে কি হাফ লেখা যায়, ইকুয়াল। দেখো এই স্কয়ারটা কি, দেখো এই 7 এর উপর এটাও পাওয়ার এটাও পাওয়ার, তো পাওয়ারের পরে কি হয় ডাইরেক্ট গুণ হয়, তাহলে 7 হাফ ইনটু কি 2 7। দেখো এই 2টা আর এই 2 কি কাটাকাটি করলে কি বাদ, তাহলে যে আমরা কি থাকে শুধু 1 থাকে, তাহলে এই যে পাওয়ার বসাবো 1। দেখো 7 এর উপর পাওয়ার 1 মানে কি 7, তার জন্য দেখো স্কয়ার রুট কি কাটা যায়। আশা করি বুঝতে পারছো। দেখো ইকুয়াল 7 থেকে আমরা কি বাদ দেবো, 2 বাদ দেবো। 7 থেকে 2 বাদ দিলে কত হয়, দেখো আমরা 7 থেকে 5 বাদ দেবো, তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2 ইনটু 7 প্লাস 5 আছে, 7 প্লাস 5 যোগ করলে তো 20, 7 প্লাস 5 যোগ করলে 12 হয়। তাহলে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি কি 12 আর 2 গুণ করলে কত হয় 24। দেখো আমাদের ডান পক্ষ কত ছিল 24, তাহলে আমরা ডান পক্ষ জায়গায় মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি কি ইকুয়াল ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে আমরা শেষে কি লিখবো, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত, এটাই কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্ক দেখব। দেখো এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্ন কি বলছে, a প্লাস b প্লাস c ইকুয়াল 9 এবং a b প্লাস bc প্লাস ca ইকুয়াল 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত। তাহলে আমরা কি লিখব, প্রথমে দেওয়া আছে সমাধান, সমাধান লিখব, দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল 9, a b প্লাস b c প্লাস c a ইকুয়াল 31। এবার আমরা কি লিখব, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল। প্রদত্ত রাশি কি আছে আমাদের এদিকে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস c স্কয়ার অংশ আমরা কি জানি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। দেখো এটা কি অংশীদান হচ্ছে, এটা তোমাদের অংশীদানটা অবশ্যই মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে কি তোমরা এই অঙ্কটা কখনোই পারবে না। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের অংশীদান কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল। দেখো a প্লাস b প্লাস c এর মান কত এর মধ্যে আছে 9, তাহলে কি বসাবো আমরা 9 স্কয়ার মাইনাস 2। দেখো ab প্লাস bc প্লাস c এর মান কত দিকে আমাদের 31 ইনটু কি দেব 31। 9 এর উপর স্কয়ার মানে কত, দুইটা 9 একসাথে গুণ হয়, তাহলে 9 গুণ করতে 9 9 81, 81 মাইনাস 2 আর 1 গুণ করতে 2 2 3 আর 2 গুণ করতে 6 ইকুয়াল। দেখো 1 থেকে 2 বাদ দাও, 1 থেকে 2 বাদ দাও জানো, তাহলে 1 কে আমরা কি দেব 11, 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9 হাতে 1 6 কে 7 8 থেকে 7 বাদ দিলে 1 19। এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরের অঙ্ক দেখব। দেখো এবার আমরা 10 নম্বর প্রশ্নের অ্যান্সার করব। 10 নম্বর প্রশ্ন বলছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো। তো প্রথমে কি লিখব, সমাধান, সমাধান দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার
প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9, ab প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 8। এবার আমরা কি লিখবো? প্রদত্ত রাশি ইকুয়াল প্রদত্ত রাশি আমরা কি জানি, এই যে কি দেওয়া আছে প্রদত্ত রাশি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আমরা অনুসৃত কি জানি, এখন আমরা কি করব, এটা অনুসৃত জায়গায় প্রয়োগ করব। আমরা কি জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার অনুসৃত কি এটা আমাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। যদি আমরা অনুসৃত মুখস্থ না জানি তাহলে কি আমরা এই অঙ্ক কখনোই পারবো না। তাহলে অবশ্যই আমাদের আগে কি অঙ্ক করার কি করতে হবে, অনুসৃতগুলো মুখস্থ রাখতে হবে। এই করলে দেখো আমরা দ্বিতীয় লাইন করি a প্লাস বি প্লাস সি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার আমরা আলাদা করি। দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই ব্র্যাকেট দেব, তারপর এই প্লাসটা এই জায়গায় দেব। দেখো এই তিন থেকে আমার কি কমন যায়, 2 কমন যায়। এটা তো 2 আছে, এটা তো 2 আছে, এটা তো 2 আছে, তাহলে আমরা কি 2 কমন নেব। 2 যখন আমরা কমন নেব তখন প্রত্যেকটাকে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। আমাদের এটাকে 2ab কে 2 দিয়ে ভাগ দিতে হলে আমাদের কি থাকে a b প্লাস এই প্লাসটা এই জায়গায়, আবার এই 2bc কে যদি 2 দিয়ে ভাগ দিলে এই যে কি থাকে bc প্লাস এই 2 দিয়ে আবার কি 2ca কে ভাগ দিলে যে কি থাকে ca। এখন আমরা কি করব, মান বসাবো। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত জায়গায় 9 প্লাস, দেখো এটা মান কি 9 এর জায়গায় বসাইছি, তারপর কি প্লাস হলো প্লাস লিখছি। এই কি আছে 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান কত জায়গায় 8 বসাবো ইকুয়াল, দেখো 9 প্লাস 8 আর 2 গুণ করলে 16 ইকুয়াল 9 আর 16 যোগ কত হয় 25। তাহলে কি এটাই আমাদের এই অঙ্কের অ্যানসার। আশা সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর আমার ক্লাসের কোনো ম্যাথ বুঝতে তোমাদের যদি সমস্যা থাকে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাআল্লাহ আমি কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আমার ক্লাস দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।